তো এইরকম এক লোক, যে লোক বিয়ে না করে আপনার পোলার মর্যাদা দিছে, চিন্তা করা যায় নিজের বাপে কি করতো, মায়ে কি করতো, কিছুই মনে আসে না। আসে ওই যে রাত্র গভীর হলে কয়েকদিন পর পরে মা মা কইয়া ডাকে, এটা ঘুমের মধ্যে। বলছে আমার খালায় সকালে বলতে তুমি প্রতিদিন কেন এটা বলো? তো আমার আত্মীয় স্বজন লতা আমি চোখে দেখি না। তার মানে বাংলাদেশের স্বাধীনতার বয়স যতটা, আপনার পরিবার থেকে হারানোর বয়স ততটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি বেসিক ভিডিও। যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ, চেষ্টা করুন। এমনও তো হতে পারে আপনার এই চেষ্টার কারণে এই যে মানুষটি যাকে দেখতে পাচ্ছেন জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে তার পরিবারের দেখা পেল, বাবা মায়ের দেখা পেল, ভাই বোনের দেখা পেল, রক্তের সম্পর্কে যারা তাদের দেখা পেল, এবং আপনার এই চেষ্টার কারণে হয়তো আল্লাহ আপনাকে মাফও করে দিলেন, তাই না? সেটা একটা কত বড় একটা মানব সেবার কাজ, কত বড় একটা সওয়াবের কাজ আপনারা যদি নিজের জায়গা থেকে অনুভব করেন, তাহলে এটা একটা অসাধারণ কাজ। এবং এই কাজটা করা এতটা সহজ কিছু না, শুধুমাত্র আপনি আপনার আইডিতে একটু শেয়ার দিয়ে দিলেন, কিছু না। এমন হতে পারে যে উনি যদি কোনো এলাকার নাম মনে রাখে, সে এলাকার নাম নিয়ে একটু খোঁজাখুঁজি করলেন, হ্যাঁ, একটু চেষ্টা করলেন, এবং সেটা সম্ভব। তো তার জন্য তো আমরা চেষ্টা করবই। পাশাপাশি এরকম যদি কেউ থেকে থাকে যিনি পরিবারে ফিরতে চান, ছোটবেলায় হারিয়ে গেছেন, কিছু তথ্য মনে আছে, আসতে চান, তো তার জন্য আমাদের কাছে ফোন করতে পারেন, বা নিজেও আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়াও আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। সো আমি কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে আছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নাম কি? আব্দুল রহিম। আপনার এখানে বেশ কিছু তথ্য মনে আছে। আপনি বলেছেন যে 1971 সালে আপনি আপনার পরিবার হারাইছেন। জি। তার মানে বাংলাদেশের স্বাধীনতার বয়স যতটা, আপনার পরিবার থেকে হারানোর বয়স ততটা। মা বাপ বা ভাই বোন কেউ আমি কইতে পারি না। কিন্তু এখানে তো আপনি বলছেন আপনার মায়ের নাম মনে নাই, বাবার নাম মনে আছে, আব্দুল আজিজ। জি। ভাই কয়জন? সেরও স্যার বলতে পারি না। যে বলছেন যে আপনি দুইজন, আমি ছোট বোন, একজনের নাম মনে নাই, আমার ভাই বোন কয়জন আমি এটা বলতে পারি না। বলতে পারেন না? আপনার নাম আব্দুর রহিম, এটা কি বাপ মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয় নাই? না, কিন্তু ওই রাত্রে ঘুমের ঘরে খালি দেহি নিশিরাই তোলে মারে দেহি ডাহি শুক্রবারই এই এই করতাম। এটা কি সারা জীবন ধরেই করছেন এরকম? এই 88 ইয়ার স্বাধীনের পর থেকে এই ডাক্তার আছি, একজনও নিয়ে ফালছে। আচ্ছা, আমার একটু প্রথম থেকে বলেন তো ঘটনাটা কি ঘটছে। ওই বেডের ফোলা নাই। আপনার পাইলো কেমনে, কোত্থেকে আসছেন আপনি? আমি কই থেকে আসছি এটাও সঠিক বলি না, জানি না। আমার এই বেডি আপনার? বেলায় হ্যাঁ। মার্গিবের আজান দিব এই টাইমে একজনে আমার ভাইয়া নিয়ে এক মাথা রেড়ে দিছে, কয় জেডি জেডি আপনার তো ফোলা নেই গা, তা আপনি ফালেন, আপনার তিন গা মাইয়া। কয় না আমি ফাললে কি হবো, কতক্ষণ পর তো তোরা নিবি গা। আচ্ছা। হ্যাঁ, পরে উনি ফালছে, ফানার পরে বাপেও আসলো, যে ফালছে হেও আসলো, এরপরে হ্যাঁ মারা গেছে গা, যে ফালছে হেও মারা গেছে গা। তিন গা বইন আসিল, দুইজনই মারা গেছে, একজন আছে উনি আর্থ ফার্থ ফারে না, একের অসল। তো আপনার তো কিছুই মনে নাই, তাহলে হ্যারি তো আপনার মা জানার কথা, যে পালছে, জি। যে আপনারে পালছে, হ্যারি কি মা ডাকছেন? হ্যাঁ, ফালছে মানে হ্যারি ডাকছি। তো আপনার তো কিছুই মনে নাই, আপনি কোত্থেকে আসছেন, কিভাবে আসছেন, তাহলে তো আপনার এই মায়েরই মা মানার কথা, আবার নিজের মায়ের কথা মনে আসে কেন? ওই যে ঘুমের ঘর মারে দেখি যে এই মা জন্ম দিছে, এই মারে তালাশ ঘুমের ঘর মানে আল্লাহাক জানে। আচ্ছা, ঘুমের ঘরে কি দেখেন? ঘুমের ঘরে দেখি মায় আমার ডাহে, আচ্ছা কিন্তু আসলে কিন্তু দিনের বেলায় দেখি না। আচ্ছা। তাই বিয়া করছি, দুই ছেলে দুই মেয়ে। তা পরিবারে জিগায় কি কারে ডাহ কারে খোঁজো। এরা জানে না আপনি হারাই গেছেন ছোটবেলায়? নাই যে এটা জানে, কিন্তু আর হিরা জব নেই। কিন্তু ওই ভিতরে ভিতরে আবার অন্তরে হারাগে গেলে ঠিকই মন কান্দা আসে। কান্দা তো আসবেই। কিন্তু আল্লাহর কাছে কই, আর কেউর কাছে কই তারি না। কিন্তু আমার আত্মীয় স্বজন লতা আমি চোখে দেখি না। আমার এই অনুষ্ঠানের সন্ধান পাইলেন কেমনে? কে বলছে আমার এই অনুষ্ঠানের কথা? কেন ওই যে আমার বড় মেয়ে আছে না, হ্যাঁ। ত্রিপুরা থাকে, হ্যাঁ। ওই মেয়ে পাইছে সন্তান। তারপরে আপনারে কইছে যে এরকম একটা জায়গায় গেলে কাজ হয়। মেয়ে বলে এনো আইছিল, আইয়ার পরে আমি থাকি দেশে, মতলব উত্তর আচ্ছা, চাঁদপুর। চাঁদপুর। এরপরে আমার আনাইছে, কালকে আইছি। আচ্ছা। না আমার এক বার্তা বলা দিয়ে আসতে পারে নাই। হ্যাঁ, আবার ওই মিরপুর 13 নম্বর বাড়ি, এই বার্তা বলা লয়ে এসে। আচ্ছা, নিয়ে আইসা এখন হলো যে কথা বলতে জি, হচ্ছে। এনো আসছে। তাহলে আপনারা কি বোঝাইছে যে আমরা কি করব? এই যে একটা ভিডিওটা করতেছি, ভিডিওটা করে কিন্তু আমরা ছেড়ে দিব ফেসবুক, ইউটিউবে। আপনি কেমনে বুঝলেন যে এই যে আপনি মুক্তিযুদ্ধের সময় হারাইছেন? জি। আপনি কেমনে বুঝলেন যে আপনি যুদ্ধের সময় হারাইছেন? আমি কেন বুঝি যুদ্ধের সময় হারাইছি। আপনার সাথে কে আসছে? চাচা, আপনার সাথে কে আসছে? হ্যাঁ, আপনার সাথে কে আসছে? আমার সাথে বার্তা বলাইছে।
আপনি কানে বোধহয় একটু কম শোনেন না? জি হ্যাঁ, বুঝতে পারছি। আপনার গল্পটা খুব ভালো করে বলতে পারবে এরকম কেউ আসছে আপনার সাথে? জি আসছে কে? দেড়শোর ফোলা আর কি। ও, জাডুসের পোলা। জি এ জানে আপনার কাহিনী পুরা জানে? জি জি হ্যাঁ, এই ওনার 70 সাত্তার নামে ওনার সাথে কেউ আসছে? ওনাকে একটু নিয়ে উপরে আসো তো। আমি বাগান আরো সুন্দর ছিলাম, কৃষি কাম করছি তো হুম। এর থেকে কালো হয়েছে গা। আপনি এখনো সুন্দর আছেন মাশাআল্লাহ, চেহারার মধ্যে একটা নুরানি ভাব আছে। সুন্দর ছিলাম। কোনো সমস্যা নাই, বসেন। আপনি কি বলতে পারবেন ওনার ঘটনাটা যতটুকু জানেন? পারবেন, মাশাআল্লাহ। আপনার নাম পরিচয়টা একটু বলেন দয়া করে। আমার নাম আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার। আপনি ওনার কি হন? আমার খালু। খালু হয়? জি। আচ্ছা, এই খালু সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো। উনি যখন 6 থেকে 7 বছর বা 8 বছর, উনি ওনার মাকে বা ওনার বাবাকে তখন বলছে যে আমি স্টিমারে করে চলে আসছি। স্টিমারে করে চলে আসার পরে মোহনপুর নামে কোনো ঘাটে, আমাদের ওই লাইনটাতে মোহনপুর, দশানি, ছটাকি এই ধরনের ঘাট ছিল। তো যেহেতু উনি মোহনপুরের বরাবর ছিল, তাহলে আমরা ধারণা করতেছি ওই ঘাটেই। তো ওই ঘাটে নামতে সে হাঁটতে 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 অনেকক্ষণ 1 গ্রাম ছেড়ে 2 গ্রামে চলে গেছে। তো উনি ক্ষুধার যন্ত্রণায় আলু উঠায় উঠায় খাইতো। তো যে কোনো একটা ভদ্রলোক, সেটা ছিল ওনার বাবা যিনি ওনাকে গ্রহণ করছেন। তো ওই লোকে বলতেছে তুমি এখানে কি করতেছ, সন্ধ্যা হয়ে গেছে। তো উনি একটু শর্মনা ছিল, তেমন বেশি কথা বলতো না, এখনো মনে হয় তেমন একটা বেশি কথা বলে না, আমার যেটা ধারণা দীর্ঘদিন আমাদের কাছে আছে। তো উনি বলে তুমি আমার সাথে যাবা, চলো। তারপরে নিয়ে গেছে, ভাবছে যে আশেপাশের কোথাও হবে। যে লোকটা নিয়ে গেছে উনি কি হয় আপনার? না কিছু না, ওনার বাবা আচ্ছা যিনি নিয়ে গেছেন, আচ্ছা। পথের থেকে যিনি হ্যাঁ, পথচারী ছিলেন, উনি নিয়ে গেছেন ওনাকে। ওনার কাছ থেকে আপনাদের কাছে আসলো কিভাবে? তো উনি নিয়ে যাওয়ার পরে তো ভাবছে আশেপাশের হবে, সকালে খোঁজ পাবো। তো ওই ভদ্রলোক ওনার ওয়াইফকে বলছে যে আজকে কিন্তু ঈদের দিন, কুরবানির ঈদের দিন। হুম। ওনাকে কিন্তু কুরবানির ঈদের দিন পেলাম, কার সন্তান চলে আসছে। তারপরের দিন কোনো খোঁজ নেই, আশেপাশে উনি হাতে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন কোথায় দিবে? সেই সময় তো ওনার বয়সটা মোটামুটি কম না এখন, তাই না? হুম। সেই 71-এর 2-4 দিন পরে উনি বলতেছে যে স্বাধীন হয়েছে দেশ, এটা ওনার মুখের কথা, যে স্বাধীন হয়ে গেছে 1-2 দিন পর আমার এই ঘটনা। তো সেই সময় তো ওই ভদ্রলোক কোথায়, আশেপাশে তো পাওয়া যাচ্ছে না। তখন ওনাকে একটা নাম রাখছিল, ওই নামে উনি শুনতো না। ওনার নাম আব্দুর রহিম, যদি রহিম করে ডাকতো তাহলে উনি শুনতো। যে কেউই ডাকুক অন্য নামে, উনি আমাকে এটা বলছে যে আমি ওই নামে ডাকলে আমি শুনতাম না, আমার নামটাই ছিল আব্দুর রহিম, এটা আমার বাবা মার রাখা। তো ওই সময় ওনার ফুফু জিজ্ঞাসা করছে বা ওনার মা জিজ্ঞাসা করছে তোমার বাবার নাম কি, উনি বলছে যে আব্দুল হাকিম বা আব্দুল আজিজ, এই ধরনের একটা নাম। আব্দুল আজিজ। হ্যাঁ, এই ধরনের একটা নাম, এই নামটা। তখন আমার খালায় এগুলো আমাদেরকে বলছে যে আমার শাশুড়ি এগুলো বলে গেছে, ওনাকে ঈদের দিন পেয়েছে, আশেপাশে খোঁজ নিছে, পায় নাই। যে লোকটাকে বাবা ডাকলো এই লোকের কাছ থেকে আপনাদের কাছে আসলো কিভাবে? আমার খালাকে বিয়ে দিছে ওনার কাছে, ওকে। খালার শ্বশুর। তার মানে খালা ওকে নিয়েই বিয়ে করছে? আমরা জেনেই বিয়ে দিছি, আমার মামা। তো এর কোনো সন্দেহ হয় না যে এই ছেলেকে আবার আগের ঘরের কিনা এরকম কোনো? উনি তো যুবক, 7 বছর কাল থেকে ওনারা, ও, উনি খুব পরিশ্রমী, ওনাদের জায়গা সম্পত্তি ছিল আমার নিজের চোখে আপনার এই খালু কি বেঁচে আছে? এই তো খালু। না না না, যে লোক উনি যাকে বাবা ডাকছে। ওনার বাবা মারা না গেছে, উনি ওনার কেউই মা নেই, মারা বাপ গেছে। মা কেউই নেই। বাপ মা কেউই নাই। তো এইরকম এক লোক, যে লোক বিয়ে না করে আপনার পোলার মর্যাদা দিচ্ছে, চিন্তা করা যায়। উনির 3টা যেই লোকে নিয়েছিল, উনির 3টা মেয়ে, যেমন আপনি পাইছেন, আপনি পাইয়া নিয়ে দিচ্ছেন আর কি। 3 মেয়ে? আপনার খালা তাহলে দ্বিতীয় ওয়াইফ ছিল? না না, তাহলে? ওনাকে ওনার যে লোক নিয়েছে ওনাকে, ওনার ছেলে ছিল না। হ্যাঁ। ছেলে না থাকাতেই খুব আদর করতো, কোনো ধরনের অত্যাচার করা হয়নি। এটা কি আপনার খালার বিয়ে করার পরে না উনি পাওয়ার পরে খালাকে বিয়ে করতে? এটা ওই 7 দিনের পরে। যুবক হয়েছে তখন ওনার কাছে বিয়ে দিছে আমার খালাকে, উনি তো ও আচ্ছা, সরি সরি সরি, আমি লাভ এখানে একটা করার জিনিস চেষ্টা করে। ভুলাই ফেলছি। সেটা হচ্ছে তাহলে আলটিমেটলি হলো আপনার খালার শ্বশুর হচ্ছে ওনার বাবা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন ঠিক আছে। তো শাশুড়ি এগুলো বলে গেছে যে তোমার হাজবেন্ড এরকম লেখাপড়া করাইতে পারি নাই, ওনার কোনো সন্তান আমরা পাইনি, আমাদেরই সন্তান। আপনার খালা বেঁচে আছে, মানে ওনার স্ত্রী বেঁচে আছে? হ্যাঁ, যে আমার পরিবার আছে, আছে। তো ও সঙ্গে কত খুঁজছি পাই নেই। উনি আসলো কিভাবে, মানে কোথা থেকে আসলো কিভাবে? এই যে ওনার কথাটা আমাদের চাঁদপুরের মতো না, এখনো সেই টানটা আছে, একটু টানা কথা বলে। তো আমরা আশঙ্কা করতেছি হয় উনি ঢাকা থেকে যেহেতু স্টিমারটা নাঙ্গন যেতে যেত, স্টিমারে আসছিলেন, এগুলো মনে আছে কিছু? বড় লঞ্চ বা এটার নাম লঞ্চে নালে স্টিমার এর মেয়ে একটা। আপনার বাড়ি নিয়ে কিছু মনে আছে? আপন বাপ মায়ের কথা কিছু মনে আছে? জি না, আপনাদের কিছু বলছে ছোটবেলায়? না, এরকম কিছু বলে নাই। একটা কুরু আছে ওনার, এটা আমার খেয়াল নেই। একটা কুরু আছে ওনার এইখান থেকে শুরু করে পিছনের সাইডে, অর্থাৎ এই অংশ থেকে শুরু করে এমন একটা কুরু, এটা ওনার আত্মীয় স্বজনই শুধু বলতে পারবে, আমাদেরকে দেখানো। দাগ?
চমৎকার একটা দাগ, গোলাকার। এইটা ওই সময় আমার খালা বলছে, যে আমার শাশুড়ি বলছে এটা ছোটর থেকে ছিল। এই পিছনের সাইডে, আমি স্থানটা এখন বলবো না যেহেতু আমি বলেই ফেলছি, অপশতে পিছনের সাইডে। এটা একমাত্র মা বেঁচে থাকলে, বাবা বেঁচে থাকলে, বা ভাইয়েরা বেঁচে থাকলে, বা বোনরা। নিজের বাপ মারে নিয়ে কিছু কি মনে পড়ে আপনার? নিজের বাপে কি করতো, মায়ে কি করতো, কিছুই মনে আসে না? আসে ওই যে রাত্র গভীর হলে রাত তো গভীর হলে, এটা তো সত্য কি মিথ্যা আল্লাহ ভালো। না না, প্রতি কয়েকদিন পর পরে মা মা কইয়া ডাকে। এটা ঘুমের মধ্যে? বলছে আমার খালায় সকালে বলতে তুমি প্রতিদিন কেন এটা বলো, আমি এগুলো ডাকি না। কয় না আপনি ডাকেন, তো আমার খালা সহ্য করতে ও। এখন আর বলে না। ঘুমের মধ্যে এটা হয়? এখন আর আমার খালায় তেমন কিছু নাকি জিজ্ঞাসা করেন, খালা তো জানেই মাকে তো ডাকতেই পারে, কিন্তু উনি বলে আমি তো জানি না আমি যে মা ডাকি। ঘুমের মধ্যে ডাকে? জি। এটাকে সোমনোবলিজম বলে, সোমনোবলিজম, আমি যদি ভুল না বলে থাকি। ঘুমের মধ্যে মানুষ খাওয়া দাওয়া হাঁটা চলা একদম পাড়া বেড়ায় আসবে, তারপরে আপনার হচ্ছে হলো মানুষও খুন করে ফেলতে পারে। হ্যাঁ, তারপরে আবার ঘুমায় যায়, তারপরে ঘুম থেকে উঠে বলে আমি তো কিছুই করি নাই, কিছু নাই। এটা সাইকোলজিক্যালি এটা আপনার হচ্ছে মনোবিজ্ঞানের ভাষায় এটাকে সোমনোবলিজম, আমি যদি ভুল না বলে থাকি, এটা বলে। বাট ওনার যে সিমটম সেটাকে আবার এইটা বলা যাবে কিনা সেটা নিয়েও একটা কথা আছে, আর এটাকে অনেক আধ্যাত্মিক ভাবেও বিষয়টা ব্যাখ্যা করতে পারে। তো মাকে পাওয়া যাচ্ছে না, হয়তো আল্লাহ তাআলা ভিতর হ্যাঁ, এবং ভিতর থেকে হয়তো একটা কষ্ট আছে, মনে কষ্ট, সেই কষ্টটা হয়তো ভাবে উনি এক্সপ্রেস করে, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আমরা তো রেকর্ড করলাম, আমরা ছাড়ি। এত বছর আগে আদৌ ওনার বাপ মার পরিবার কেউ বেঁচে আছেন কিনা এটা হচ্ছে কথা। আবার অনেক হতে পারে যে পরিবারের হয়তো কেউ অপেক্ষাও থাকতে পারেন। তবে আমার আশ্বাস, আমি চিন্তা করতেছি এইটাই, ওই যে আমি বললাম না যে একটা চিহ্ন, এইটা যদি শিউর কেউ বলতে পারেন যে হ্যাঁ এখন হয়তো একটু বড় হয়েছে, কিন্তু ওনার মা বর্তমান যিনি মা গেছেন, উনি বলছে যে এই দাগটা আমি ছোটবেলা থেকেই এই দেখেছি। আর এখন আমার খালু লাগুর পায়, উনি যখন হাত দেয় তখন বুঝতে পারে যেন একটা গোলাকার কিছু আছে। তো আমি বলছি আপনাকে এখানে ফোর দিছে, না ফোর দিলে তো এখানে দিত বা এখানে দিত। এটা মনে হয় জন্ম থেকে হতে পারে, হইলো এটা ধাবানো। হুম। এটা ওনার কোনো আত্মীয় স্বজনই বলতে পারবে, ভাইয়েরা অথবা ফুফু খালা থাকে। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। উনি ধারণা করছেন বাড়ি তাহলে বরিশাল। কামনা করি বাড়ি আমরা ধারণা করতেছি হয় বরিশাল আর না হয় ঢাকা, কারণ ওনার ভাষা কথার টানটা আমাদের সাথে বনে না। আব্দুল আজিজ ফকির, হ্যাঁ এরকমই আব্দুল আজিজ উনি বলতেছে। আব্দুল আজিজ ওনার বাবার নাম। আব্দুল আজিজ অথবা আব্দুল হাকিম, এই দুইটা নামই ওনার ফুফু বলতেছে আব্দুল হাকিম বলছে, আর ওনার আম্মু বলতেছে আমার খালার কাছে বলে গেছে আব্দুল আজিজ। এখন এই দুইটা নাম নিয়ে আমরা যেহেতু ওনার নাম আব্দুর রহিম, তাহলে মদিয়া দ্বারা অনেক সময় ওই সময় দেখতাম যে বাপের লাস্টের অক্ষর দিয়ে নাম রাখা হয়। দেখা যাক, মিলে আল্লাহ ভরসা, হাকিম হইতে পারে। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে তথ্য। তিনি সবকিছু পারেন, তার উপর ভরসা করেই আমরা ভিডিওটা করে ছাড়লাম। তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা নিয়ে আমরা শেষ করি। দেখা যাক এই বয়সে এসে তার সেই স্বপ্নের ডাক সেটাই অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণ হয় কিনা। শেষ করি আমরা। আসসালামু আলাইকুম।